এলাকায় মদের দোকান তৈরির প্রতিবাদে গাইঘাটার ইছাপুরে বিক্ষোভ গ্রামবাসীদের। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ইছাপুরে গোল্ডেন রেস্টুরেন্ট নামে একটি দোকানের উদ্বোধন হচ্ছিল। এলাকাবাসীর দাবি, মানুষকে বোকা বানাতে রেস্টুরেন্ট বলা হচ্ছে, কিন্তু এখানে হবে মদের দোকান। একটি ট্রেড লাইসেন্স দেখিয়ে এমনই দাবি করেন গ্রামবাসীরা এবং ইছাপুর গ্রামের বাসিন্দারা মিছিল করে এসে দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, দোকান মালিক পাশের জমির মালিকদের ভুল বুঝিয়ে রেস্টুরেন্টের কামবারে লাইসেন্স বানিয়েছে। এলাকায় মদের দোকান হলে পরিবেশ নষ্ট হবে, নারী নিরাপত্তা ভিন্ন হবে, ধ্বংস হবে যুব সমাজ। ফলে তারা কোনোভাবেই মদের দোকান হতে দেবেন না। কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর বিক্ষোভে সামিল হন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। কোনোভাবেই এখানে মদের দোকান হতে দেবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। দেখুন, আমার কাছে একটা ট্রেড লাইসেন্স আছে। এই ট্রেড লাইসেন্সটায় লেখা আছে, যদি আপনারা একটু জুম করেন, লেখা আছে গোল্ডেন রেস্টুরেন্ট কাম বার। কিন্তু এখানে আপনারা গোল্ডেন রেস্টুরেন্ট কাম বার দেখতে পাচ্ছেন লেখা? একটু ওটাও একটু জুম করে বা ওটার ফটো তুলে নিয়ে যাবেন। তা ট্রেড লাইসেন্স সঠিক কথা বলছে। এটা ট্রেড রেজিস্ট্রেশন ডেটটা ছিল হচ্ছে 2রা আগস্ট 2024 এবং ইস্যু ডেট হয়েছে 26শে জুন 2025। তার মানে আজকে আপনার 27 তারিখ, গতকালকে এটা ইস্যু ডেট হয়েছে। তো আপনারা জানেন, একটা কোনো কিছু করতে গেলে পরে পাশের জমির যে মালিক আছে তার থেকে একটা এনওসি নিতে হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং যে করতে হয়। তা এই যে যিনি এই জমিটা নিয়েছিলেন, পাশের জমির যে মালিক, তাকে বলা হয়েছিল এখানে একটা তার বলেছিল যে এখানে একটা বরফ কল হবে। আচ্ছা, বরফ কল হবে। আপনারা দেখুন, এখানে একটা ট্রান্সফরমার বসানো। তাহলে ট্রান্সফরমার একটা রেস্টুরেন্টের জন্য একটা তো ট্রান্সফরমার দরকার পড়ে না নতুন করে। তাহলে দরকার পড়ে যেখানে হেভি ইলেকট্রিসিটির দরকার। তাহলে এখানে বরফ কল, মানুষ ভেবেছিল যে এখানে একটা যদি বরফ কল হয়, কিছু মানুষের যদি কাজ টাজ হয় গ্রামের মধ্যে, তো একটা অর্থেরও একটা যোগান হবে, একটা কিছু ট্রান্সপোর্টেরও কয়েকটা গাড়িও তো খাটবে। সেই কথা ভেবে তারা কোনো সময় ভাবেনি যে এখানে এই বরফ কল না হয়ে এখানে একটা রেস্টুরেন্ট হবে এবং রেস্টুরেন্টের সাথে কাম বারও চলবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে গ্রামের মানুষ সাদাসিধে মানুষ, তারা পরিষ্কার থাকতে ভালোবাসে, তারা পরিষ্কার কথা বলতে এবং শুনতে ভালোবাসে। তাদের সাথে দ্বিচারিতা করা হয়েছে, তাদের অন্ধকারে রাখা হয়েছে। আর এখানেই যখন একটা এরকম মাঠের মাঝখানে এবং এই গ্রামের ভিতরে যখন একটা রেস্টুরেন্ট এর কাম বার হবে, তখন কি হবে আপনারা ভাবুন। এখানে সমাজ বিরোধীদের আনাগোনা, রাত্রেবেলা এখানে বাইকের আনাগোনা এবং অসামাজিক কাজকর্ম, এটা স্বাভাবিক, হচ্ছে বিভিন্ন জায়গাতে। সাধারণ মানুষ এখানে যারা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, গ্রামের যারা নিবাসী যারা আছেন, তারা আন্দোলন করছে, তারা এটা হতে দেবে না। এবং আমরাও এর বিরুদ্ধে, পরিষ্কার কথা, যে মানুষকে অন্ধকারে রেখে, আন্দোলনটা তো তারা করছে, মানুষকে অন্ধকারে রেখে ভুল কথা বুঝিয়ে, আর কিছু একদম শাসক দলের কিছু নেতা আছে, তাদের মাসেল পাওয়ার, তাদের কথা যে আশ্বাস দেওয়ায় যে এখানে করে নিন, আমরা দেখে নেব। কিন্তু যে ট্রেড লাইসেন্সটা দেখাচ্ছেন, এটা তো পঞ্চায়েত থেকে চেক করে দিল। আরে পেশ হচ্ছে, দেখুন কি করে দিল। ওই যে বললাম তো, আপনি ঘোড়ার ডিমও পাবেন। এই যে শাসক দল তৃণমূলের সরকার, আপনি ঘোড়ার ডিমও পাবেন, সেটাও আপনি পেয়ে যাবেন। তা বলবেন যে ঘোড়ার ডিম হয় না, তারা সেটা ঘোড়ার ডিমটাই বিক্রি করবে এবং আপনাকে দেখাবে যে এটাই ঘোড়ার ডিম। তো এরকম অনেক ঘোড়ার ডিম আছে, যে জিনিসগুলো একরকম সামনে দেখবেন আর একরকম পিছনে দেখবেন। তা যারা ভাবে যেরকম করে ফেললে পরেও আমরা সেটিং করে নেব, মাসেল পাওয়ার দেখিয়ে নেব, আর পুলিশ তো সঙ্গে রয়েছে। কিন্তু পরিষ্কার কথা বলে দিচ্ছি যে কি জিনিস আগে হয়েছে জানি না, এরপরে আমরা এই জিনিসটা হতে দেব না, পরিষ্কার কথা। আর গাইঘাটার কোথাও হতে দেব না। মসলান্দপুরে এরকম একটা চলছিল, আগডুম বাগডুম করে ভেবেছিল যে ওখানে করবে। ওখানের এক জনৈক নেতা, তারই খুব কাছের, আমার কাছে এসেছিল। আমি বলছি যে এগুলো থেকে বিরত থাকুন, আপনি পয়সা খরচা করবেন, অন্য কোনো কিছু করুন, এর ভিতরে করবেন সাধারণ মানুষ এবং আমরা আন্দোলন করে বন্ধ করে দেবো। কেন আপনারা করছেন এই জিনিসগুলো? তো যে এই গাইঘাটাতে যেখানেই করতে যাবে সেখানেই আমরা বিরোধী, একদম পরিষ্কার। যেগুলো আছে হয়ে রয়েছে, আমরা সেটা নিয়ে বিবেচনা করব, সেটা কোথায় কি করা যায় সেটা 26-এর পরে, ভোটের পরে। দাবি কি? আমাদের দাবি, আমরা এই গ্রামের মধ্যে এখানে মদের দোকান করতে দেব না। আমাদের এখানে অনেক মায়েরা বিকালবেলায়
ছাগল চড়াতে আসে, গরু চড়াতে আসে। আমরা এখানে হাওয়া খেতে আসি, হাঁটতে আসি দুপুরবেলায়, বিকালে অনেক বাচ্চারা এখান দিয়ে পড়তে যায়। অনেক রাত্রে মায়েরা কাজের থেকে, এমনও আমাদের এখানে লোক আছে যারা রাত 9টা-10টা পর্যন্ত ডেলি প্যাসেঞ্জারি করে বাড়ি আসে। তখন এখানে যদি এই মদের দোকান হয়, এখান থেকে যাতায়াত করতে পারবে না। আমরা কখনোই এখানে মদের দোকান হতে দেব না। এলাকার কি পরিবেশ নষ্ট হবে? হ্যাঁ, এলাকার পরিবেশ তো অবশ্যই নষ্ট হবে। আমাদের প্রত্যেকের ঘরে ছোট ছোট ছেলেরা আছে, তারা এরপরে বড় হবে, তারাও এর পরিবর্তে তারাও নষ্ট হয়ে যাবে। আমাদের প্রত্যেকের সংসার একদম শেষ হয়ে যাবে। আমরা চাই না এখানে মদের দোকান হোক। আমার নাম অর্চনা পাল। দেখুন, আপনারা দীর্ঘ সময় ধরে এখানে রয়েছেন। যেখানে এই মদের দোকানটা হচ্ছে, এটা কিন্তু কোনো বাজার নয়, এটা একটা পাড়া। এটা একটা পাড়া। এই পাড়ায় আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি। আপনারা জানেন এই যে বারটা যেখানে হচ্ছে, এর পাশে আমাদের হিন্দুদের বহু প্রাচীন শিব মন্দির, তার পাশে মুসলিম সম্প্রদায়ের মানুষের এখানে আমাদের পবিত্র কবরস্থল, মসজিদ রয়েছে। এই রকম একটি জায়গায় আপনারা জানেন এখানে জমির মালিকরাও রয়েছেন। এখানে যখন এনওসি নিতে হয় পাশের জমির মালিকদের, সেখানে আমাদের এমএলএ সাহেবও বললেন যে তাদের এখানে বরফ কল হবে, সেই বলে এখানে তাদেরকে এনওসি নিয়েছে। এনওসি নিয়ে এলাকার মানুষকে গোল্ডেন রেস্টুরেন্টের নাম করে এখানে দুদিন পরে গোল্ডেন রেস্টুরেন্ট কাম বার হবে। আমরা এখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি, এটা আমাদের আবেগের জায়গা। এই ইছাপুরে জানেন আপনারা বহু গুণী মানুষ আছে। এই ইছাপুর অনেক ইতিহাসে স্মৃতিবিজড়িত স্থান। এখানকার আমাদের বহু প্রাচীন জাগ্রত দোল মন্দির, এখানকার শিব মন্দির, এখানকার প্রচুর মানুষ এখানে বড় বড় জায়গায় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। আপনারা এখানে দেখছেন অন্তত 50 জন সরকারি চাকরিজীবী মানুষ আছে। এখানকার আমাদের মানুষ গরিব হতে পারে, কিন্তু এদের মন অনেক উদার। দেখছেন, সেই জন্য ঘর থেকে মা বোনেরা বেরিয়ে এসছে। আমাদের পরিষ্কার কথা, এখানে আমাদের জীবনের এক বিন্দু রক্ত থাকতে আমরা ইছাপুরে মদের দোকান হতে দেব না। আপনারা জেনে রাখুন, বিগত 5-6 বছর আগে আমাদের এই ইছাপুর গ্রামে গোবরডাঙ্গা পৌরসভার তৎকালীন চেয়ারম্যান এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি, উনি আজকে নেই বেঁচে, ওনারা এসে আমাদের ইছাপুর বাজারে একটা মদের দোকান বার, আমাদের এই মা বোনেরা বার কি জানে না। আমাদের এই মা বোনেরা ইছাপুরে লেখা থাকতো বার, এসে জিজ্ঞাসা করতো কি, আমরা লজ্জায় তাদের সামনে মুখ দেখাতে পারতাম না। কিন্তু দিনের পরিবর্তন হয়েছে। আজকে 2025, এখানে আমরা দল, মত, ধর্ম, বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা ইছাপুর নাগরিক সমাজ আমরা কি করতে পারি আজকে টেলার দেখালাম। এই বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় 1000 খানেক লোক এখানে জমায়েত হয়েছে। আর এটা যদি বন্ধ না হয়, আর যে ব্যক্তির নামে ট্রেড লাইসেন্সটা, আপনাকে আমি বলি, আপনার ছেলে 2020 সালে 21 সালে জি বাংলা সারেগামা পাতে টপ 5-এ না কিসে ছিল, সেদিন আপনার ছেলেকে যারা সাপোর্ট করেছিল সেই ছেলেরাই আজকে আপনার এই অপকর্মের জন্য আপনার এখানে এসে বিরোধিতা করছে। আমরা চাইছি কি, এই মিলিত সম্মিলিত হাজার হাজার মানুষ কি চাইছে, এখানে যত তাড়াতাড়ি সম্ভব এটা বন্ধ করতে হবে। এবং যে কর্তৃপক্ষ রজত চৌধুরী, ওনাকে এই মাতৃমণ্ডলীর সামনে এসে বলতে হবে ওনার ইন্টেনশনটা কি আছে, উনি এখানে কি করতে চাইছেন। তবে মালিক পক্ষের দাবি তাদের যে কোনো লাইসেন্স থাকতে পারে, কিন্তু এখানে রেস্টুরেন্টই তৈরি হবে। করবেন না। এখানে আপনারা কি করতে চাইছেন? শুনুন, প্রথমে একটা কথা বলি, এখানে অরিজিনাল আমরা করতে চাই রেস্টুরেন্ট। অনেকের অনেক রকম লাইসেন্স থাকতে পারে। আমার একটা বাইকের লাইসেন্স আছে, মনে করুন আমি বাইক চালাই না। অনেকে অনেক রকম কথা বলছে, আমি এইখানে আমরা রেস্টুরেন্টই করব, এটাই হচ্ছে আমাদের শেষ কথা। এখানকার আপনার যে পারমিশন, সেটা কিসের? রেস্টুরেন্ট পারমিশন না রেস্টুরেন্ট কাম বারের পারমিশন? না, এটা পারমিশন বলতে কি আছে, এটা মানুষের তো লাইসেন্স থাকতেই পারে। তো লাইসেন্স মানে আছে বলে যে আমি করবো সেটা কোনো কথা না। আমি তো সেটা অন্য জায়গায় করতে পারি। আমার রেস্টুরেন্টেরই লাইসেন্স। ও এরকম থাকে, অনেক কাগজপত্র অনলাইনে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। এইটাই আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলাম, এইখানে কারো কোনো হাত নেই। আমি নিজেই অ্যাপ্লিকেশন করেছিলাম, নিজেই। না, আমি তো অনলাইনে আমি ভাবে পেয়েছি। আমার যে লাইসেন্স থাকো, আমরা এখানে আমাদের রেস্টুরেন্টই হবে, আমাদের একটাই কথা। আমার রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টই করব। আমার কথা না, কথাটা সেটা না। এখন কি যুক্ত আছে না যুক্ত আছে
সেটা তো আমি তো এই মুহূর্তে বলতে পারবো না, তবে একটাই কথা বলে দিচ্ছি আপনাদের সামনে, সবাইকে বলছি, এটা রেস্টুরেন্টই হবে। কিন্তু রেস্টুরেন্ট হোক, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে লাইসেন্সে আপনাদের বার, রেস্টুরেন্ট কাম বার রয়েছে। শুনুন, একটা লাইসেন্স লোকের থাকতেই পারে, থাকতে পারলেই যেটা চালু করব এটা কোনো কোনো কথা নয়। কার নামে আছে রেস্টুরেন্টটা? ওখানে ওটা আমি কি নামে আছে জানি না, আমি মালিকের প্রতিনিধি, মালিকের নাম? আমি প্রতিনিধি হিসাবেই কথা মালিকের বলছি। নাম? মালিকের নাম হচ্ছে রজত চৌধুরী। আর এইটার নাম কি? আপনার এই রেস্টুরেন্ট বলুন বা বার কাম রেস্টুরেন্ট বলুন, এইটার নাম? এটা গোল্ডেন, এটা অনলি ফর রেস্টুরেন্ট, এটা কোনো মাথা ধরার কোনো কারণ নেই, অনলি ফর রেস্টুরেন্ট। আমরা সুমিত রায়।